ছোটদা ভাই, তুই কি আমার পরে রেগে চলে যাচ্ছিস? ধুর বোকা। এই শোনো, আমার ভাইটা কিন্তু খুব ইমোশনাল, হ্যাঁ, একটু সামনে রেখো ওকে। আর যদি আমার কথা না শোনে? সঙ্গে সঙ্গে আমাকে একটা ফোন করবে, আমি নেক্সট ফ্লাইটটা ধরে চলে আসবো, আর এসে কানের গোড়া এক চড় মারবো, সব ঠিক হয়ে যাবে। ছোটদা ভাই, তুই না গেলেই নয়। না রে, যেতেই হবে আমাকে। তোরা মন দিয়ে সংসার কর, আর ভিডিও কল করবে। আমি কিন্তু বেবিকে দেখতে চাই। আর তাছাড়া পুজোয় তো আসছি আমি। সেটা ঠিক, কিন্তু ছোটদা ভাই তুমি চলে যাচ্ছ, আমাদের কিন্তু সত্যি খুব খারাপ লাগছে। আমারও খুব খারাপ লাগছে, কিন্তু একটু রোজগারপাতি করতে হবে তো আবার, তাই না? ভালো থাকিস, বাই। I will miss you. আমার যে আর এখানে থাকা উচিত নয় সব। কি হয়েছে? মন খারাপ? কেমন একটা লাগলো না? কেমন? জানো তো, আমার মনে হলো ছোটদা ভাই মিথ্যে কথা বলে পালিয়ে গেল। মিনু যখন একটা মানুষ চলে যেতে চায় না, তাকে আটকাতে নেই। হি জাস্ট নিডস সাম টাইম। ওর একটু সময় দরকার। আর তাছাড়া এই বাড়ি ছেড়ে কতক্ষণ থাকবে বাইরে? ঠিক চলে আসবে। তবে আমি কিন্তু তোমায় কোনোদিনও কোথাও যেতে দেব না। তুমি দেখো, আমাদের মাঝখানে আর কেউ আসতে পারবে না। তাই? এই যে শুনছেন? ও পালবাবু, উঠুন। আরে বাবা, কি হয়েছে? এই যে কফি। মিনু? মিনু কোথায়? আমার বেবি? আমার বেবি কোথায়? ওরে বাবা, পুচকুকে মিনু ওই ছোট বৌদি ঘরে রেখে এসছে। এত জোরে এসিটা চালিয়েছো, ওইটুকু বাচ্চা ঠান্ডাটা সহ্য করতে পারবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার বলো মিনু কোথায়? মিনু এখানে, বুঝলে? কার্তিকদা শোনো না, তুমি যাও পুচকুর জন্য জল ফুটিয়ে একটু ছেঁকে রাখো। ওই ফ্লাস্কে রাখবো তো? হ্যাঁ, 2টা ফ্লাস্কে রাখো। আচ্ছা। বলছি কি, একজন তো তোমার চোখেই হারাতে চাইছে না। এই তুমি একটু ওঠো না। তুই এখানে এসো। আরে বাবা ধ্যাত, সকাল সকাল খালি অসভ্যতামি। উঠো না, একটু দরকার আছে। সকাল সকাল বিছানা থেকে তুলে বলো কি চাই? বাবা, সকাল সকাল এত ভক্তি কিসের? পুজো দিতে যাচ্ছে তো তাই। বাহ, প্রণাম তো করলাম, কিন্তু আশীর্বাদ করবো না? হ্যাঁ, আশীর্বাদ করো। এই পেয়েছি। আরে বাবা ছাড়ো, ধ্যাত, দরজা খোলা আছে, কেউ দেখে ফেলবে। দিলে তো বাসি কাপড় আমাকে ছুঁয়ে দিলে। নাও, তোমাকে বাসি করে দিলাম। এইবার তো যাওয়া হবে না। তাই নাকি? এই যে শোনো, মা কিন্তু মা ভবতারিণীর মন্দিরে মানত করে এসেছে, না গেলে চলবে? তুমি তো দেখছি দিনকে দিন একদম পাক্কা গিন্নি হয়ে যাচ্ছ। আমার ছোট মিনুটা যে কোথায় যে হারিয়ে গেল। বুঝলাম, তাকে চাই নাকি? চাই তো। ঠিক আছে, আমি তাকে এনে দেবো। কখন? রাতে। আরে বাবা, এবার তো ছাড়ো, ছাড়ো। ছাড়বো না, আমার তোমায় আজকে ছাড়তে ইচ্ছে করছে না। কেন এরকম করছো বলো তো? আমি যাবো আর আসবো, বেশিক্ষণ সময় লাগবে না। না, যাবে না। আরে বাবা, পুজো দেবো না? আরে পুজো না দিয়েই তো শিবের মতন বর পেয়ে গেছো, আর কি চাই তোমার? না মশাই, পুজো আপনার জন্য নয়, আমাদের পুচকুর মঙ্গল কামনায় দিতে হবে। ও আচ্ছা, পুচকুর জন্য, আমার জন্য না। কি হিংসুটে গো তুমি। আজকাল তো দেখছি আমি ফালতু হয়ে গেছি, সব তোমার পুচকুই। তো রাগ করছো কেন বলো তো? এই ঠান্ডা হও তো, আমাদেরকে একবার তাকাও তো।
তাকো, আমাকে কেমন লাগছে? না, এবার ঠিক আছে। এবার ঠিক আছে তো? তাহলে যাই। চাই না, আসি। আচ্ছা বাবা, আসি। এবার তো একটু হাসো, প্লিজ হাসো না। শোনো, তোমার এরকম গোমরা মুখ দেখে আমি কিন্তু কিছুতেই যাব না। তাহলে যেও না। আচ্ছা বাবা, ঠিক আছে, যাও যাও, মানে আসো। ঠিক আছে, শোনো না, তুমি পুচকুর একটু খেয়াল রেখো। হ্যাঁ, রাখবো, কিন্তু বেশিক্ষণ না, জাস্ট তোমার আশা অবধি। ঠিক আছে, তাই হবে। জানো তো, আমার না খুব ভয় করছে। অনেকদিন পর এত সুন্দর একটা সকাল পেলাম তো। আচ্ছা, এত সুখ আমার ভাগ্যে সইবে তো? আমাদের কালকে কি কথা হয়েছিল? একমাত্র মৃত্যুই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে, আর কিছু না। মনে আছে। এবার তাহলে যা, আসি। হ্যালো, হ্যালো, আমি কি মৃন্ময়ী পালের সাথে কথা বলতে পারি? না, মানে বৌমনি তো বাড়িতে নেই। ও বাড়িতে নেই? কোথায় গেছেন? বৌমনি তো মন্দিরে পুজো দিতে গেছে। ও, কোন মন্দিরে গেছেন? মা ভবতারিণী মন্দিরে। ওনার সাথে কি মিস্টার সোমনাথ পালও গেছেন? কেন বলুন তো, কে আপনি? না, মানে আমার আসলে ওনাদের দুজনের সাথেই একটু দরকার ছিল, তো ভাবছিলাম যে দুজনকে যদি একসাথেই পাওয়া যেত তাহলে একসাথেই কথা বলে নিতাম। ও আচ্ছা, কি দরকার? ও, আমি আসলে দিল্লিতে থাকি, বুঝলেন। কলকাতায় একটা নতুন ফ্ল্যাট নিয়েছি, তাই ভাবছিলাম যে ওই নতুন ফ্ল্যাটটা মিস্টার সোমনাথ পাল আর মৃন্ময়ী পালকে দিয়ে সাজাবো। ও হ্যাঁ, তো বলছিলাম যে যদি কোটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেত। আপনি বাড়িতে চলে আসুন না, দাদা ভাই তো বাড়িতেই আছে, আর বৌমনি একা পুজো দিতে গেছে। বৌমনি একটু পরেই চলে আসবে। ও তাই? মৃন্ময়ী একা মন্দিরে গেছেন? হ্যাঁ, কোন মন্দির যেন বললেন? এই তো মা ভবতারিণীর মন্দির। হ্যাঁ, সেটা কোথায় যদি একটু বলেন? এই তো কাছেই, আমাদের পালবাড়ির সামনে একটা ব্যাংক আছে, তার পাশেই। হ্যালো হ্যালো, পুজো দিতে যাওয়া পার করছি মিনু। এমন ব্যবস্থা করব যাতে এবার তোমার পুজো হয়। সোম, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। না, বুঝতে পারছো না। তুই তুই ওকে নিয়ে যা, আমি তোর ঘরে ওকে পৌঁছে দিয়ে আসছি। সোম, ওর মুখের দিকে চেয়ে তোকে শক্ত হতে হবে, তাই না? আমি ওর মুখ দেখতে চাই না মা। সোম, যা বলেছি বুঝতে পেরেছো?